আমি পারবো না এটাও কিন্তু একটা নেগেটিভ চিন্তার মধ্যেই পড়ে। We are demanding equality. তারপর এগিয়ে যাওয়া, ভগবানকে শ্রদ্ধা করা। যেভাবে তোমরা এগিয়ে যাচ্ছ দিনের পর দিন নিজে হাতে সবকিছু করে। আমার শরীরে अकेले माँ है, तो मेरा माँ ने दुनिया पूरा ऑल इंडिया का माँ है। এরা মহিষাসুর নয় কি? আমি সমাজের সেই মহিষাসুরকে বধ করতে চাই যে নারীদের মানসিকতাকে দুর্বল করে দেয়। অ্যান্ড অল দ্য বেস্ট। আমরা দশভুজা। কথায় আছে মা দুর্গা নারী শক্তির রূপ। নারীরা আছেন আমাদের সমাজে প্রত্যেকটি স্তরে, তাদের মাধ্যমেই শুরু হোক দেবী বন্দনা। আমার কাছে শক্তি আমার মা। আমি অনেকের কাছে এটা ডিপেন্ড করে। मैं तो माँ दुर्गा के नाम से मेरा दुकान है, माँ दुर्गा के नाम से है। আমার কাছে শক্তির মানে শুধু শারীরিক ক্ষমতা নয়, আসল শক্তি হলো মানসিক দৃঢ়তা। শক্তি মানে কি? বাচ্চাদের রাখা ভালো, তারপর এগিয়ে যাওয়া, ভগবানকে শ্রদ্ধা করা। আমার কাছে শক্তি মানে শক্তি রূপেণা দেবী আমার মা। আমি মাকে যেভাবে ছোটবেলা থেকে দেখে এসেছি এবং তার স্ট্রাগল স্টোরি। আমার কাছে শক্তির মানে হচ্ছে সেই সব মেয়েরা যারা 10 হাতে চারদিকে সবকিছুটা মেনটেন করে। শক্তি মানে মহিলাদের একটা কি বলবো ঈশ্বর প্রদত্ত শক্তি থাকে এবং মহিলাদের অনেক কিছু তো মেনে নিতে হয়, সহ্য করতে হয়। শক্তির আরেক রূপ হচ্ছে মা দুর্গা। আমার কাছে আমার মা, কারোর কাছে কারোর বাবা হতে পারে। আমার মনে হয় যে সকালে মায়ের মুখটা না দেখে বাড়ি থেকে আমি বেরোতে পারি না। নিজের সন্তানকে পিঠের মধ্যে নিয়েও বাড়ি তৈরি করার জন্য তারা ইট বই বই নিয়ে যায়। যেখানে ওনার মা বাবা একেবারে ছোট্ট বয়সে মারা যান, তারপরে তিনি যেভাবে লড়েছেন। शक्ति वो तो सब जानता है कि आदि शक्ति है, वो दुनिया का माँ है। বিশেষ করে তৎকালীন সময়ে তো খুবই হতো। এখন মেয়েরা বাইরে বেরোচ্ছে, চাকরি করছে, এখন সেইগুলো আর ফেস করতে হয় না। ওই জন্য মেয়েদের তো শক্তির রূপ বলা যেতেই পারে। বাইরের প্রতিকূলতা সামলানোর চেয়ে আই ফিল নিজের ভেতরের ভয়, সন্দেহ এবং দুর্বলতার বিরুদ্ধে লড়াই করাই হলো আসল শক্তি। উকিল, যারা ডক্টর, যারা পাইলট, আর কি বলবো, মানে যেই সব মেয়েরা নিজের উপর ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। একদমই তাই। আর আমার কাছে শক্তি মানে হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজের মন যেটা চায় সেটা করা। हमारे शरीरे अकेले माँ है, तो मेरा माँ ने दुनिया पूरा ऑल इंडिया का माँ है। তার নিজের সঙ্গে, তার বাকি পরিবারের সঙ্গে, তার নিজে যখন সংসার করেন সেখানে, এবং সবসময় মুখে একটা হাসি রেখে। আমার যখন মনে হয় সারাদিনের পর আমি আর পারছি না, বা এমন কোনো সিচুয়েশন জীবনে হলো যেখানে আমি আর পারছি না, মনে হচ্ছে যে না থাকার করবো না, তখন মা বলে যে না তুই পারবি। এর থেকে বড় শক্তি আমার মনে হয় কিছু না। আমার কাছে আমার মাই মা দুর্গা। কারণ দেখো, একটা পুরুষ আর মহিলা দুজনেই অফিস করে এলো, কিন্তু পুরুষটি এসে হয়তো সোফায় গায়ে নিয়ে বসলো, মহিলাকে কিন্তু সেই সংসারের তদারকি করতে চলে যেতে হয় অন্দরমহলে। তা এক্ষেত্রে সেই শক্তিটা না থাকলে মহিলারা তো এইভাবে করতে পারে না। তারপরে তোমার আমরা যাতে ভালো করে থাকতে পারি, বা বাচ্চা কাচ্চা সংসার সামলাতে পারি, বাইরে যেতে পারি, খাটতে পারি, মা যাতে সাহস দেয়, আমার শক্তি দেয় আমাদের। আর সমাজের বাজে জিনিসগুলো নিজের মাথার উপর না নিয়ে নিজের কর্মের দিকে এগিয়ে যায়, সব কিছু 10 হাতে সামলায়, তারা আমার কাছে শক্তির রূপ। সবার কথা শোনা, সবাইকে ভালো রাখা, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে লিসনিং টু ইউর হার্ট অ্যান্ড এক্সিকিউটিং ইট, ওটা আমার কাছে শক্তি। যে নারী নিজের স্বপ্ন পূরণের জন্য কোনো বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে, নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে পারে, she is truly powerful. মহিষাসুর কোন থটসটা, অনেক কিছু মাথায় আসছে। যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা, সেটা শুধুমাত্র যে কোনো রকম আমি পারবো না, এটাও কিন্তু একটা নেগেটিভ চিন্তার মধ্যেই পড়ে, এবং সেটাও একটা আমাদের কাছে কিন্তু মহিষাসুর। বর্তমান সমাজে যে পরিস্থিতি পরিবেশ চলছে সেটাই মহিষাসুর। কারণ মহিলারা আদৌ সুরক্ষিত নয় কোথাও, স্কুল কলেজ কোথাও না। আমি সমাজের সেই মহিষাসুরকে বধ করতে চাই যে নারীদের মানসিকতাকে দুর্বল করে দেয়।
ফর এক্সাম্পল সমাজের চাপ, স্টিরিওটাইপ। যাতে তুমি এগোতে না পারো বা তোমার মনে ওই ভয়টা আসে, তো আমার তাদেরকে অসুর মনে হয়। এবং সত্যি খুব কান্না পায়, কারণ এই শহর আমার, এই শহরের প্রতি আমার খুব ভালোবাসা, এই শহর খুব প্রিয়। এই শহর ছেড়ে কখনো যাব বলে কখনো মনে হয় না, কিন্তু বিগত কিছু ঘটনা সত্যি মাঝে মাঝে এমন কিছু ভাবনা উদয় হয় মাথায়, যে মনে হয় যে শহরকে আমি কি চিনি। মহিষাসুর মানে খুব বদমাইশ লোক, মানুষকে অত্যাচার করে, মানুষকে খুন করতে চায় বা মানুষকে মানে দমন করতে চায়। 4 भाग में 3 भाग गलती आदमी है, 1 भाग सही आदमी है। 3 भाग गलती आदमी है, 1 भाग सही आदमी है। এবং নারীদের ক্ষমতাকে নিয়ে মানুষদের যে নেগেটিভ থটস, এদের বিনাশ করা গেলে আই ফিল নারীরা আরো অনেক অনেক এগিয়ে যাবে। যারা তোমার পোটেনশিয়াল কে অবস্ট্রাক্ট করে, মানে ভালো কথা তো বলতেই পারে না, উল্টে খারাপ করে তোমাকে লো ফিল করায়, যারা সমাজের ক্ষতি করার চেষ্টা করে, যারা প্রতিনিয়ত মেয়েদেরকে ছোট করে, মেয়েদের অস্তিত্বকে ছোট করে, রেপ করে, ক্রিমিনালস যারা। এই শহর আমার কাছে মহিষাসুর আমি কখনো এটা বলতে পারবো না, কারণ এটা আমি বিশ্বাসই করতে চাই না। হয় না যে প্রিয়জন, এর প্রতি একটা অগাধ বিশ্বাস থাকে, ব্লাইন্ড লাভ। সো আই হ্যাভ দ্য ব্লাইন্ড লাভ ফর মাই সিটি। একটাই মনে হয় যে একটা শহর, একটা জায়গা, একটা সমাজ মানুষকে দিয়েই তো গড়া হয়, তো মানুষের ভাবনা চিন্তা একটু पालटाते হবে। है बहुत पागल बहुत आदमी, हम किसी से आलाप नहीं रखता है, किसी से हम ना बोलने के तरह बोला, ना चलना के चला, बस उतने से मतलब ठीक तो ठीक बस। এরা তো, আমি কোনো পুরুষকে ছোট না করেই বলছি, এরা তো এক ধরনের মহিষাসুর। এই যে যত্রতত্র রেপ হচ্ছে, এই হচ্ছে, শিশু বৃদ্ধা, কোনো বাজ বিচার নেই। এবং আমার মনে হয় সেটাই সব থেকে নেগেটিভ, সেটাই সব থেকে মানে মহিষাসুর যদি সেই জায়গায় বলা যায়। এই জাজ করা, কে কি পোশাক পরে আছেন সেটা নিয়ে কথা বলা, কত রাতে কে বাড়ি ফিরছে, কার কিরকম আচার আচরণ, সেটা নিয়ে বক্তব্য পেশ করা। আরেকজন যারা অসুর হচ্ছে, যারা নিরীহ প্রাণীদের সাথে খারাপ করে, যারা কথা বলতে পারে না, রাস্তায় যারা স্ট্রিট ডগস আছে, এনি কাইন্ড অফ অ্যানিমালস দের যারা ট্রিট করে খুব বাজেভাবে, মানে তাদের চেয়ে খারাপ মানে আমার মনে হয় না, তাদের মানুষই বলা যাবে না। বিকজ সেই সাপোর্টটা থাকা খুব ইম্পর্টেন্ট, আর সেটা থাকলে উই অল উইল গেট এম্পাওয়ার্ড। আর রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কিন্তু তারা ধরা পড়ে না এবং মানুষের মাথায় কুবুদ্ধি, কুসংস্কার দিয়ে বেড়ায়। তারা হচ্ছে সব থেকে বড় মহিষাসুর এই সমাজের। এরা মহিষাসুর নয় কি? আমি আবার বলছি, সবাই সমান তা নয়। এই পুরুষরাই এসে কিন্তু ঝাঁপিয়ে আবার কেউ কেউ এদের রেস্কিউ করে, নানান রকমভাবে সহযোগিতা করে। তা এটাই তো সমাজের একটা মহিষাসুরের মানে রূপ বলা যায়। वो सब किसी कोई से हमारा कोई लेन देन नहीं है, हम अपना तरह अपना हिसाब से रहता है, अपना हिसाब से चलता है। এই যে আমি পারবো না, এটাই আমাদেরকে আটকে দেয়। তো যে কোনো জিনিস যেটা আমাদেরকে আটকে দেবে সেটাই নেগেটিভ এবং সেটাই মহিষাসুর আমাদের কাছে। আমরা যদি একটু আর একটু মানবিক দিক থেকে ভাবি বা মানবিক হই, অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, এবং মানুষকে হেল্প করি, মানুষের পাশে দাঁড়াই, কাঠি না করে, আমরা বলি বাঙালিরা খালি কাঠি করে, এটা না করে যদি মানুষের পাশে দাঁড়াই, মানুষকে ভালোবাসি, একটু বিশ্বাস করি, আর অনেকটা নিজের ওপর বিশ্বাস রাখি যে হ্যাঁ, আমি একা ভাবলেই হয়তো আরেকজনকে আমি পাল্টাতে পারবো। আমরা সবসময় বলি যে একা দিয়ে কী হবে, সেটা নয়। আমি যদি একা একটু বিশ্বাস করি, তাহলে কিন্তু আমি আরও 5 জনকে হয়তো ইনফ্লুয়েন্স করতে পারবো, এবং সেক্ষেত্রে আরও 5 জন হয়তো তার মানবিকতার দিকটাও দেখাতে পারবে বা জোর পাবে বা সাহস পাবে। ভবিষ্যতের দুর্গাদের জন্য আমার বার্তা হলো যে নিজের মানসিক ক্ষমতাকে কখনো দুর্বল হতে দিও না। যেভাবে তোমরা এগিয়ে যাচ্ছ দিনের পর দিন, নিজে হাতে সবকিছু করে, কারোর ওপর ডিপেন্ডেন্ট না থেকে রুখে দাঁড়াও, কোনো কিছুতে কিন্তু ভয় পেও না। অনেক কিছুই আমাদের সিচুয়েশন বা পারিপার্শ্বিক কারণে বা সমাজের জন্য বা অনেকেই আমাদের মুখ চেপে ধরতে চায়। ভবিষ্যৎ তারা যেন এগিয়ে যায়, তারা যেন ভালো থাকে, তারাও কাজকর্ম ঠিক মতো করতে পারে। সহনশীল হও, কর্তব্যপরায়ণ হও। আমাদের তো জীবন পেরিয়ে গেছে,
জীবন সায়ান্নে পৌঁছে গেছি। जो बच्चा 14 साल 15 साल के भीतर में होता है वो देवी के रूप होता है। जो बच्चा 13-14 पार हो गया वो देवी के रूप नहीं रहती है, वो एक माँ के समान हो जाती है। কিন্তু আমি বলবো রেজ ইওর ভয়েস, কোনো কিছুতে ভয় পেও না। তুমি যদি ভয় পেয়ে যাও, কারণ তুমি কারোর সন্তান, তুমি কারোর মেয়ে, তুমি কারোর বোন, তুমি কারোর গার্লফ্রেন্ড, তুমি কারোর স্ত্রী, তুমি কারোর মা। একদম মানে কি বলবো, বি কনফিডেন্ট, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করো। সবার কথা শোনো, বড়দের ছোটদের এক্সপিরিয়েন্স গ্যাদার করো, বাট আমি বলবো যে যেটা নিজের মন চায় তুমি করো। ভুল হতে পারে অনেক সময়, বাট এটাই শেখার একটা মানে অনেক বড় ভুল অনেক কিছু আমাদের শিখিয়ে দেয়। সো অলওয়েজ বিলিভ ইন ইয়োরসেলফ, নিজেদের ভেতরের দেবীকে জাগ্রত করো। তো আমরা যেভাবে করেছি অতটা তোমাদের কাছে এক্সপেক্ট করব না, কিন্তু তবুও বলবো আর নিজেকে সমঝে চলো, নিজেকে প্রোটেক্ট করে চলো। শুধু দুর্গাদের না, সবাইকেই একটা কথা বলতে চাই এবং আমিও সে কথাটা জীবনে মেনে চলার চেষ্টা করি। পরিস্থিতি যাই হোক, মাথাটা আমরা সোজা রাখবো, শিরদাঁড়াটা সোজা রাখবো। পরিস্থিতি যাই হোক, হয়তো মনে হবে ভেঙে পড়ছি, পারছি না, এখানেই শেষ, কিন্তু শেষ থেকেই আবার শুরু হয়। তাই তুমি যদি রুখে না দাঁড়াও, তাহলে পরের জেনারেশন কি শিখবে? তাহলে কিন্তু we will be silenced, ঠিক যেরকম অনেক বেশ কিছু বছর আগে ছিলাম। ऐसा तो नियम है, जो बच्चा लड़की 18 साल का हो गया वो माँ बेटी एक समान हो गया, और जो लड़का 21 साल का हो गया तो बाप बेटा एक समान हो गया। নিজের সন্তান, নিজের সংসার, নিজের কাজ সবকিছু সামলে যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবেই এগিয়ে যাও। নিজেদের মধ্যে দুর্গাকে সবসময় জাগ্রত করে রাখো। বিকজ ইয়োর ইনার স্ট্রেংথ ইজ ইয়োর বিগেস্ট অ্যাসেট। যত্রতত্র যার সাথে খুশি বেড়াতে চলে গেলাম, এগলাম, তারপরে একটা অঘটন ঘটলে তখন হই হই রই রই, এইটা করো না। We are demanding equality, some love, and most importantly, respect. That's it. अब उसका भविष्य जाने, हम लोग ऐसा, अरे हम लोग जितना कर्तव्य उतना कर रहा है, जन्म दिया है, उसका पढ़ाई लिखाई हर चीज़ कर रहा है, अब उसका वो क्या करेगी नहीं करेगी उसका ऊपर निर्भर है। I would just say listen to your heart and all the best. আমরা এমনি আমরা দশভুজা, মানে 10টা হাত আছে মা দুর্গার মতো, সব কিছু জাগল করছি, সব কিছু আমরা ব্যালেন্স করছি। তো আমার মনে হয় না আমাদের কিছু ভাবা দরকার আছে, এক্সেপ্ট আস অ্যান্ড আর লাভড ওয়ান্স। শুভ শারদীয়া। সমাজের প্রত্যেক স্তরেই নারীরা সত্যিই মা দুর্গা। তারা যেমন ভালোবাসায় জয় করতে পারেন সব, ঠিক তেমনি প্রতিবাদের সময় নিতে পারেন রণংদেহী রূপ। আসুন সবাই মিলে তাদের রক্ষা করার অঙ্গীকার করি। শুভ শারদীয়া।